বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি ক্রুশের ফুল বানাই দেখাবো আপনাদেরকে। সেজন্য আমি লাচি সুতা নিয়েছি। এগুলো লাচি সুতা পেঁচিয়ে নিয়েছি আমি। আর কাটা নিয়েছি 0.5 mm। প্রথমে আমি আঙ্গুলে পেঁচিয়ে নিলাম, তারপর এখানে আমি একটি ম্যাজিক রিং তৈরি করব। তারপরে এখান থেকে আমি কাজ করব। 3টি চেন করছি। 3টি চেন করার পরে আমি এখানে 15টি ডাবল ক্রোশেট করব। এইভাবে 15টি ডাবল ক্রোশেট করে নিব, একটি একটি করে রিংয়ের মধ্যে ডাবল ক্রোশেট করে নিব। 15টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি প্রথমে যে 3টি চেন করেছিলাম, এই চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। দেওয়ার পর আমি আবার 3টি চেন করব। 3টি চেন করার পরে আমি আরও 2টি চেন এক্সট্রা চেন করে নিলাম। করার পরে আমি এই ঘরের মধ্যেই আবার একটি ডাবল ক্রোশেট করে নিলাম। ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আমি 1 2 নম্বর ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। করার পরে আবার 2টি চেন করব, করে আবার এইখানেই আর একটি ডাবল ক্রোশেট করব। এইভাবে আবার এখান থেকে 1 2 নম্বর ঘরের মধ্যে আবার ডাবল ক্রোশেট করলাম। তারপর আবার 2টি চেন, আবার একই ঘরের মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি করে নিব। এক ঘর বাদ দিয়ে একটি করে ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, আবার ওই একই ঘরে 2টি ডাবল ক্রোশেট। এভাবে আমি বানিয়ে নিব। আমি সম্পূর্ণ লাইনটা করে নিয়েছি। এখন আমি 1 2 3 নম্বর চেনের মধ্যে এইভাবে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। তারপর একটি চেন করে এটা আমি কেটে দিব। তারপরে আমি বেগুনি কালার সুতা দিয়ে কাজ করব। স্লিপ নট করে নিচ্ছি। যে কোনো জায়গা থেকে আপনারা কাজ করতে পারেন, এটা সমস্যা নেই। আমি এখান থেকেই করছি। সুতাটা ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে ডাবল ক্রোশেট করব। তিনটি ডাবল ক্রোশেট হলো, আমি 4টি ডাবল ক্রোশেট করব। তারপরে 3টি চেন করব। 3টি চেন করে আমি এখানে এইভাবে স্লিপ নট দিয়ে বের করে নিলাম। নেওয়ার পর আবার 4টি চেন করব। এখানে 4টি ডাবল ক্রোশেট, 2 3 4, 4টি ডাবল ক্রোশেট করলাম। করার পরে একটু দেখিয়ে দিচ্ছি, এইখানে যে একটি লুপ আছে, এই লুপের মধ্যে আমি এভাবে আটকে দেব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে আমি আবার এই ঘরে চলে আসব। চলে এসে আবার 4টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4। তারপর আবার 3টি চেন করব। 3টি চেন করার পর আবার এখানে আমি 3টি চেন সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পর আবার স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। তারপর আবার 4টি চেন করব। 3 4, 4টি চেন করা, 4টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি এই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। এভাবে আমি
সম্পূর্ণটি করে নিব। 1 2 3 4, আবার 3টি চেন করে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। আবার 4টি ডাবল ক্রোশেট, 2 3 4, এভাবে আমি সম্পূর্ণটি করে নিব। কত সুন্দর হয়েছে। আমার এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কমেন্টস করবেন। আমি সম্পূর্ণটি করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এখন আমি এখানে জয়েন করে দিব, ডাবল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়ে এই ফুলটার সাথে জয়েন করে দিব। এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়ে সুতাটা কেটে দিব এভাবে। তারপরে এই পাশের সুতাটা পিছন দিক দিয়ে আমি বের করে দিব, দেখতে খারাপ না লাগে। আপনারা এই কাজটি করবেন, পিছন দিকে নিয়ে এসে তারপরে কেটে দিবেন, তাহলে দেখতে খারাপ লাগবে না। আশা করি আপনাদের এই ফুলটা ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দিবেন। এই ফুলগুলো বাচ্চাদের জামার মধ্যে লাগাই দিলে অনেক সুন্দর লাগে, গলা অথবা এমনিতে যদি ব্যান্ডের মধ্যে লাগালেও অনেক সুন্দর লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।